নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে দেখুন আমি চলে এসেছি আমার গুরু আশ্রমে যাচ্ছি। ওখানে আজকে নাম সংকীর্তন। তো এখন বাজে একদম দুপুর 12:55 বাজে। এখন একদম দুপুর হয়ে গেছে। তো এই যে দেখুন অ্যান্টনি আর আমরা দুজন যাচ্ছি। প্রচণ্ড রৌদ্র, আর গাড়ি থেকে নামিয়ে দিল ওখানটা। তো ওখান থেকে না আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, তো এখন একদম ফাঁকা রাস্তা, কোথাও কোনো মানুষজন নেই। তো আমরা যাচ্ছি, চলুন যাওয়া যাক। আর কি করব, ওখানটা অবশ্যই অনেক লোকজন থাকবে। তো চলুন বন্ধুরা, গিয়ে দেখা হবে। তো যেতে যেতেই প্রথমে সামনে বেঁধে গেল কিন্তু এই যে যজ্ঞের যে মেলাটা, সেই মেলাটাই প্রথম সামনে বেঁধে গেল। তো ভাবলাম চলুন একেবারে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে যাই। তাই কিন্তু আমি নেমে পড়েছি মেলার ভিতরে। তো দেখুন মেলাতে অনেক কিছু নিয়ে এসেছে। আর এটা না অনেকটা ছোট করেই বলতে পারেন এই অনুষ্ঠানটা, এই হরিনামটা হচ্ছে একদম অল্প ছোট করে, কারণ এটা হচ্ছে একদম গ্রামের ভিতরে। তো তার ভিতরেই যেটুকু যা মেলা এসেছে বা যা হচ্ছে অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের সঙ্গে এজন্য একটু শেয়ার করলাম আর কি। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু বাজারটা সবে আসছে। কেউ কেউ গোছানো হয়ে গেছে, আর কেউ কেউ দেখুন এখনও কিন্তু গোছাচ্ছে। তাদের জিনিসগুলো সাজাচ্ছে খুব সুন্দর করে, যেন কাস্টমাররা এসে দেখতে পায়, তাদের জিনিসগুলো যেন সুন্দর করে দেখে শুনে কিনতে পারে এজন্য। তারপর দেখুন এখানে অনেক গোপাল এনেছে, কত সুন্দর সুন্দর গোপাল এনেছে এখানে। আরও কত খেলনা, যেদিকে তাকাবে শুধু খেলনা আর কত সুন্দর সুন্দর জিনিস। তো এখান থেকে একটু ঘোরাফেরা করলাম, আর এখন তো একদমই মানুষজন নেই। তো ভাবলাম এখন তো একদম ফাঁকা ফাঁকা আছে, তো আপনাদেরকে দেখাতে সুবিধা হবে, এই জন্য আর কি এখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই পাশটায় দেখুন খাবারের দোকানগুলো উঠেছে। এখানে কিন্তু সবগুলো খাবারের দোকান, আর ওই পাশটায় হচ্ছে সবগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা, কসমেটিক্স, এইরকম আর কি জিনিসগুলো। তো যাই হোক, দেখুন অ্যান্টনি চলে গেছে খাবার কিনতে। আর এখানে এসেই দেখা হলো এই যে একটি দল এখন কিন্তু নেমে চলে এসেছে ওনারা। তো ওনাদের সঙ্গে দেখা হলো, ভাবলাম ওনাদের সঙ্গে একটুখানি কথা বলি, তাই এগিয়ে গেলাম। এই যে ইনি হচ্ছেন আমার দাদাবাবু, উনি এসেছেন নাম গাইতে। তো ওনার সঙ্গে একটু কথা বলে তারপর কিন্তু আমরা আবার চলে গেলাম নামের জায়গায়, নাম খোলাতে। আর এই যে দেখুন এখানে এই যে জলগুলো, এই যে টবগুলো এনে রেখেছে না, এগুলো সব হচ্ছে জল ভরা। যত ভক্তরা আসবে এখানে খাওয়া দাওয়া করবে, তো এই জলটা তারা খাবে, এজন্য ওগুলো আনা হচ্ছে। এদিকে হচ্ছে আমাদের জলের কষ্ট, ভালো জল পাওয়া যায় না, ওগুলো কিনে আনতে হয়। এজন্য ওগুলো কিন্তু ওই গাড়িতে করে কিনে এনে ওই জায়গায় নামানো হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখন সামনের দিকে যাচ্ছি সেই নাম খোলাতে, যেখানে হরিবাসর বলে, যেখানে হরিনাম হচ্ছে। তো আমি সেখানেই যাচ্ছি আমাদের আশ্রমে। তো চলুন বন্ধুরা। আর দেখুন এখানকার পরিবেশটা একদম অবদার পাশে, আর প্রচণ্ড প্রচণ্ড বাতাস হচ্ছে। আর এতটা বাতাস হচ্ছে যে এখানে কোনো পাখা লাগবে না, এখন গরমের সময়, তাও কিন্তু কোনো পাখা লাগবে না। আর এটা হচ্ছে অবদা, আর অবদার নিচেই কিন্তু এই হরিবাসরটা, আমাদের এই আশ্রমটা। আর চারিপাশটা তো একদম ফাঁকা, অনেক সুন্দর একটা পরিবেশ। আর এখন তো পুরো দুপুর সময়, এজন্য লোকজন একটু কম আছে। তো রাত হতে হতে অনেকটা মানুষ আসবে। আর এখানে দুদিন নাম কীর্তন হয় হচ্ছে দুদিন। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আমি প্রথম দিন আসতে পারিনি, তো এজন্য আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি। আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো যাই হোক বন্ধুরা, চলুন আমাদের আশ্রম, আমার গুরু আশ্রম, তো আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আগে।
এই এই হচ্ছে আমাদের আশ্রমটা। আর দেখুন হরিবাসরে কিন্তু নাম হচ্ছে, আর চারিপাশে কত লোক আছে। আর পাশেই দেখতে পাচ্ছেন মন্দির আছে। এই দেখুন এইটা হচ্ছে, একটাতে হচ্ছে মায়ের মন্দির, আরেক পাশে হচ্ছে এই যে জগন্নাথ দেবের যে রথটা আছে না, সেইটা রাখা আছে। আর এক পাশে মায়ের মূর্তি আছে। তো এইখানে মায়ের পূজা করা হয়। আর সামনেই আছে কিন্তু গোবিন্দ মন্দির। তো চলুন এবার গোবিন্দ মন্দিরে যাওয়া যাক। এইখানে কিন্তু জপ করা হচ্ছে, নাম জপ হচ্ছে এখানে। আর এই যে দেখুন আমাদের মন্দিরটা, গোবিন্দ মন্দির, রাধা কৃষ্ণের মূর্তি আছে। তো কত সুন্দর লাগছে, এখানে পূজা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু মন্দিরে প্রণাম করে এসেছি, আর এবার যাব আসরে প্রণাম করতে। আর এটা যেহেতু আমাদের আশ্রম, গুরু আশ্রম বলি আমরা, তো এখানে এসে তো আর বসে থাকা যাবে না, এখানে তো কাজ করতে হবে বলুন। ওই যে কথায় আছে না, যে যা করে নিতে পারো কর্ম, তো ঠিক সেরকম গুরু আশ্রমে এসেছি, এখানে নাম সংকীর্তন হচ্ছে, সেটাও যেমন শুনতে হবে, সেরকম এখানে যত ভক্তরা এসেছে সে ভক্তগুলোর কারো কোনো সমস্যা হচ্ছে কি না, বা কারো কিছু লাগবে কি না, সে দায়িত্বও তো আমাদের বলুন। তো আমি প্রণাম করে এসে দেখি আমার এই একটা কাকু এখানে ঝাড় দিচ্ছে। তো আমরা ভক্তরা থাকতে কেন এখানকার কাকুরা এখানে ঝাড় দেবে? তো আমি বলছি, কাকু আমার কাছে দাও, আমি এটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো এখানে পরিষ্কার করে দিলাম ভক্তদের পায়ের ধুলি এগুলো। তারপর যে ভক্তরা এখানে আসবে, এখানে যে যেন ভালোভাবে বসতে পারে, তো এটা তো দায়িত্ব আমাদের। তো বন্ধুরা, আপনারা নাম কীর্তন শুনতে লাগুন, কেমন লাগে বলবেন অবশ্যই কমেন্ট করে। আর আমি যদি পুরো ভিডিওটা কভার করে এই একটা ভিডিওর ভিতরে যদি আমি দিতে যাই, তাহলে হয়তো বা ভিডিওটা অনেক বড় হবে। এই জন্য তো না চাইতেও 2 পার্ট করতে হবে। তো ফার্স্ট পার্ট আপনাদের কেমন লাগলো, আর আপনাদের ওখানেও কি এরকম করে নাম কীর্তন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই ভিডিওটি এখানে রাখবো, আর দ্বিতীয় পার্টও আসবে, অবশ্যই আপনারা দ্বিতীয় পার্টও দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।